এবার শুভেন্দুর উপর আক্রমণ শোনালেন সাংবাদিক তথা সমাজসেবক দীপক ব্যাপারী। এদিন এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। আর এখানে বসে দাবি করে বসেন একাধিক। তিনি জোরালো ভাষায় বলেন, আমি শুভেন্দুর পুরো রাজনীতির জীবনী শেষ করে দিতে পারি। আমি ছোটবেলা থেকে রাজনীতি করে বড় হয়েছে, শুভেন্দুর মতো দল বদল করে নয়। সে কোনোদিন রাজনীতি করেনি। যা শিখেছি বর্তমান শাসক দল তৃণমূলের কাছ থেকে শিখেছি। এখন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যুক্ত হয়ে নিজেকে বড় নেতা মনে করছে। ওর মতন নেতাকে আমি নেতাই মনে করি না। বলতে পারি 1 মাসের মধ্যে যদি শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার আমি ধ্বংস না করতে পারি, আমি কুত্তার নাম আর নয় কুত্তা রাখবো। এবং আমি এটাও বলতে পারি যে অন্তত ওর থেকে রাজনৈতিক অভিজ্ঞতা আমার কম নেই। আমার 45 বছর বয়স, 7 বছর বয়স থেকে আমি বাম জামানায় বড় হয়েছি, ঠিক আছে, হাতে ঝান্ডা নিয়ে এবং রীতিমতো পড়াশুনো আন্দোলন করে। ওর থেকে রাজনৈতিক লড়াই আমিও কম করিনি। বাপের রাজনৈতিক কেরিয়ারকে ব্যবহার করে নেতা মন্ত্রী হওয়ার লোভে খালি দল পাল্টেছে। ফলে ওর মতো ধান্দাবাজ লোক আমাকে চ্যালেঞ্জ করবে আর আমি ছেড়ে দেবো, তো ওর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দেবো যদি আমার বিরুদ্ধে এনআইএ STF লাগায় বা অ্যারেস্ট করায়। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, 1 মাসের মধ্যে ওর পুরো মানে কি বলবো চরিত্র চরিত্র করে দেবো। বিজেপির আইটি সেল প্রতিনিয়ত দীপক ব্যাপারী অর্থাৎ আপনাকে টার্গেট করে চলছে। আমাকে টার্গেট তো শুভেন্দু অধিকারী ডাইরেক্ট করেছে। আমার বিরুদ্ধে এনআইএ STF লেলিয়ে দিয়েছে। STF থেকে এনআইএ থেকে আমাকে ফোন করে বলছে, দাদা এরকম ব্যাপার, আমাদেরকে খুব চাপ দিচ্ছে আপনাকে তোলার জন্য। আমি তুলে না, কে বারণ করে? মুশকিলটা হচ্ছে শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে আমার নাম, মানিক ফকিরের নাম নিয়ে বলছে এদেরকে তুলতে হবে। ওপেন মিডিয়া, সব মিডিয়ার সামনে বলেছে। ক্ষমতা থেকে তোল না। তবে একটা জিনিস আমি বলে রাখছি, আমি এখন অনেক ভদ্রভাবে কথা বলি, ভিডিও করি, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখি। যেদিনকে অ্যারেস্ট করবে আমি গ্যারান্টিতে বলতে পারি 1 মাসের মধ্যে যদি শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার আমি ধ্বংস না করতে পারি, আমি কুত্তার নাম আর নয় কুত্তা রাখবো। এবং আমি এটাও বলতে পারি যে অন্তত ওর থেকে রাজনৈতিক অভিজ্ঞতা আমার কম নেই। আমার 45 বছর বয়স, 7 বছর বয়স থেকে আমি বাম জামানায় বড় হয়েছি, ঠিক আছে, হাতে ঝান্ডা নিয়ে এবং রীতিমতো পড়াশুনো আন্দোলন করে। ওর থেকে রাজনৈতিক লড়াই আমিও কম করিনি। ও বাপের রাজনৈতিক কেরিয়ারকে ব্যবহার করে নেতা মন্ত্রী হওয়ার লোভে খালি দল পাল্টেছে। ফলে ওর মতো ধান্দাবাজ লোক আমাকে চ্যালেঞ্জ করবে আর আমি ছেড়ে দেবো, তো ওর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দেবো যদি আমার বিরুদ্ধে এনআইএ STF লাগায় বা অ্যারেস্ট করায়। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, 1 মাসের মধ্যে ওর পুরো মানে কি বলবো চরিত্র চরিত্র করে দেবো। এরা যেটা করছে, এরা আসলে দেশটাকে দুর্বল করতে চাইছে, দেশটাকে ধ্বংস করতে চাইছে। এদের দ্বারাই মানে ভালো কাজ বিজেপির দ্বারাই কোনোদিন হয়নি আর হবেও না। কোনো হিন্দু যদি ভাবে যে এরা হিন্দুদের পার্টি, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই 15% মুসলিমকে দেখিয়ে 85% হিন্দুদেরকে ওই 4 অক্ষরের বোকা বানানো যে থিওরি, এটা অনেক পুরনো হয়ে গেছে। আমরা সচেতন মানুষ, আমরা বুঝি, কিন্তু হিন্দুদেরকে টুপি পরানো হচ্ছে। তো হিন্দুদেরকে বলবো ওই 4 অক্ষরের বোকা হবেন না। আপনি আগেও হিন্দু ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন, ওই নিয়ে কোনো চাপ নেই। কারণ স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব কখনোই বলেনি যে মুসলিমদের মেরে তোমার হিন্দু রক্ষা হবে। ধর্ম রক্ষার ব্যাপার নয়, ধর্ম তোমাকে রক্ষা করবে। তুমি যদি এখন ধর্ম রক্ষা করতে নামো মানে তুমি সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করছো, মানে তুমি সৃষ্টিকর্তার থেকেও বিশাল বড় ক্ষমতাবান। একটা এখান থেকে 2 কিলোমিটার দূরে গেলে তোমাকে একটা ধূলিকণার থেকেও মানে ছোট। আর আমি যদি এখান থেকে 10 কিলোমিটার দূরে যাই তোমাকে দেখাই যাবে না। তুমি নাকি বলছো যে ধর্ম রক্ষা করবে, তুমি ঈশ্বর আল্লাহকে রক্ষা করবে। মানে এগুলো ছেলে মানুষই, বাচ্চা কাচ্চা কথাবার্তা, মানে এদের মিনিমাম কমন সেন্স নেই। এবং এই ধরনের কথা বলে বলে মানসিক রোগী তৈরি করছে, ভাইরাসের মতো ছড়াচ্ছে। এবং আমি অনুরোধ করব যে বিশেষ করে এই ওয়াকআপ নিয়ে যে আন্দোলন হচ্ছে, আন্দোলনটা কোনো রাস্তা দখল করে না হোক, হাইওয়ে দখল করে না হোক, শান্তিপূর্ণভাবে বিভিন্ন মাঠে, খেলার মাঠ বা কলেজ মাঠ, স্কুল মাঠে, সেখানে করা উচিত এবং খুব শান্তিপূর্ণভাবে করা উচিত। কারণ এর আগে মুর্শিদাবাদে আমরা দেখেছি যে মিছিলকে কেন্দ্র করে হাইওয়েতে যে গণ্ডগোল হয়েছিল, সেটাকে মাধ্যম করে আরও দাঙ্গাটা ছড়িয়েছিল। তো ওইরকম যাতে সুযোগ বিজেপির পাতা ফাঁদে যাতে কেউ পা না দেয়, কারণ ওরা দাঙ্গা হাঙ্গামা যত হবে ওদের লাভ। ফলে যে কোনো জায়গায় এই দাঙ্গা হাঙ্গামার জন্য যে পতাকা লাগানো, বিভিন্ন জায়গায় মুসলিম মহল্লায় বা মিছিলের মধ্যে গিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে দিল কেউ একজন, সেটা ভিডিও করে ভাইরাল হয়ে গেল। ফলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এইগুলো করা যাবে। ফলে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, কোনো অসুবিধা নেই। মূলত বিজেপির আইটি সেল প্রতিনিয়ত দীপক ব্যাপারী অর্থাৎ আপনাকে টার্গেট করে চলছে।
আমাকে টার্গেট তো শুভেন্দু অধিকারী ডাইরেক্ট করেছে, আমার বিরুদ্ধে এনআইএ এসটিএফ লেলি দিয়েছে। এসটিএফ থেকে এনআইএ থেকে আমাকে ফোন করে বলছে দাদা এরকম ব্যাপার, আমাদেরকে খুব চাপ দিচ্ছে আপনাকে তোলার জন্য। আমি তুলে নাও, কে বারণ করে? মুশকিলটা হচ্ছে শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে আমার নাম মানিক ফকিরের নাম নিয়ে বলছে এদেরকে তুলতে হবে। ওপেন মিডিয়ার সব মিডিয়ার সামনে বলেছে, ক্ষমতা থেকে তোল না। তবে একটা জিনিস আমি বলে রাখছি, আমি এখন অনেক ভদ্রভাবে কথা বলি, ভিডিও করি, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখি। যেদিনকে অ্যারেস্ট করবে আমি গ্যারান্টিতে বলতে পারি 1 মাসের মধ্যে যদি শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার আমি ধ্বংস না করতে পারি, আমি কুত্তার নাম আর নয় কুত্তা রাখবে পুলিশ প্রশাসন। এবং আমি এটাও বলতে পারি যে অন্তত ওর থেকে রাজনৈতিক অভিজ্ঞতা আমার কম নেই। আমার 45 বছর বয়স, 7 বছর বয়স থেকে আমি বাম জামানায় বড় হয়েছি, ঠিক আছে, হাতে ঝান্ডা নিয়ে এবং রীতিমতো পড়াশুনো আন্দোলন করে। ওর থেকে রাজনৈতিক লড়াই আমিও কম করিনি। ও বাপের রাজনৈতিক কেরিয়ারকে ব্যবহার করে নেতা মন্ত্রী হওয়ার লোভে খালি দল পাল্টেছে। ফলে ওর মতো ধান্দাবাজ লোক আমাকে চ্যালেঞ্জ করবে আর আমি ছেড়ে দেবো, তবে ওর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দেবো যদি আমার বিরুদ্ধে এনআইএ এসটিএফ লাগায় বা অ্যারেস্ট করায়। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি 1 মাসের মধ্যে ওর পুরো মানে কি বলবো চরিত্র চচ্চরিত্র করে দেবো আমি।